মক্কা শরীফে এক ব্যক্তি আসলো যার নাম ছিল জিমান। সে অনেক বড় একজন কবিরাজ ছিল, তথা তার ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষ ভালো হইত। তো এই জিমান নামক লোকটা যখন মক্কা শরীফে আসলেন, তখন মক্কা শরীফের কাফেরেরা বলতেছিল যে, হে জিমান, আমাদের মক্কা শরীফে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, যে তুমি তাকে ঝাড়ফুঁক করে ঠিক করো। তো সেই পাগল বলতে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। যখন জিমানকে বলা হইল যে আমাদের মক্কা শরীফে একজন পাগল আছে, তাকে তুমি ঝাড়ফুঁক দিয়ে ঠিক করবে, তখন জিমান বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি এমনভাবে ঝাড়ফুঁক করবো, সে অবশ্যই ভালো হবে। তো এক পর্যায়ে কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিমানের সাথে সাক্ষাৎ হইল। তখন জিমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বলতেছে যে, ঠিক আছে, আমি তোমার ব্যাপারে জানি, যে তোমার কি সমস্যা আমি তোমার ব্যাপারে জানি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, ঠিক আছে জিমান, আমি তোমার সাথে কিছু কথা বলি, এরপরে তুমি আমাকে ঝাড়ফুঁক করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তার সাথে কথা বললেন। প্রথম বলতেছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এরপর আল্লাহ নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যটা যখন তেলাওয়াত করলো, তখন সাথে সাথে জিমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে জিমান বলতেছে যে তুমি বাক্যটা আরেকবার বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বাক্যটা 3 বার বললেন। 3 বার বলার সাথে সাথে জিমান বলতেছে, হে মুহাম্মদ, আসলে আমি তোমাকে পাগল মনে করেছিলাম, আসলে তুমি পাগল না, কারণ এমন বাক্য তুমি তেলাওয়াত করেছো যে বাক্য কোনো পাগলের বাক্য হতে পারে না, যেই বাক্যগুলা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হতে পারে, যেই বাক্যগুলা এত অর্থবহ যেটা কল্পনার বাহিরে। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনলাম, আমি কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর